সিদ্দিক আকবর আবার গেলেন, গিয়ে বলেন, বেলাল তোমাকে না বলছি আস্তে জিকির করার জন্য, ঠিক আছে আস্তে, এবারও আওয়াজ বড় হয়ে গেছে। চতুর্থবারে হযরত আবু বকর সিদ্দিক গিয়ে বলেন, বেলাল আমি বারবার তোমাকে বলছি জিকির আস্তে করার জন্য, তুমি আমাকে কথা দাও, কিন্তু কথা দিয়ে কথা তুমি কেন রাখো না, আওয়াজ কেন তোমার বড় হয়ে যায়? বেলাল আপনি বুঝতে পেরেছেন আবু বকর সিদ্দিকের আওয়াজ একটু চড়া, তাই বেলাল ডাক, দেখো আল্লাহর নবীর সাহাবী শুনেন, আমি আপনাকে কথা দিই জিকির আস্তে করব, কথা মোতাবেক আমি জিকির শুরুও করি আস্তে, কিন্তু আমি যখন আমার আল্লাহর নামের জিকির আরম্ভ করি তখন আমি আমার কলবের ভিতরে আমার আল্লাহর নামের স্বাদ আর মজা পাইতে আরম্ভ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সূচনা করেছেন, জমিন বানানোর সূচনা করেছিলেন বাইতুল্লাহ আল্লাহর ঘরের জায়গাটির মাধ্যমে। সর্বপ্রথম মাটির সৃষ্টি হয় সেই জায়গা থেকে, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সর্বপ্রথম ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করিয়েছিলেন। যে ঘরটির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেটা মক্কা বা বাক্কায় অবস্থিত, মুবারাকান, ঘরটি অনেক বরকতপূর্ণ, ঘরটি অনেক বরকতপূর্ণ, বরকতময় করে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর বানাইছেন। মুহতারাম হাজিরিন, অতএব এই ঘরের সাথে যাদের সম্পর্ক, এই ঘর কেন্দ্রিক যাদের জীবন যাপন হবে তাদের জীবনটাও হবে বরকতময় জীবন। যেহেতু ঘর বরকতময়, ঘরের সাথে সম্পৃক্ত যারা হবে তাদের জীবনটাও হবে বরকতময়। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে আমাদের সম্পদ বেশি আছে কিন্তু বরকত নাই। আর একটু যদি শব্দে শব্দে মিলাইয়া বলি তো দৌলত আছে বরকত নাই। হ্যাঁ, দৌলত আছে বরকত নাই, কিন্তু বহু মানুষ আছে যাদের দৌলত কম কিন্তু বরকত। দৌলত কম হইলেও বরকত বেশি হওয়া চাই।
এখানে মনে হয় মুহতারাম হাজিরিন, তো দৌলত কমও যদি হয়, বরকত যদি বেশি হয়, তাহলে এটা হলো নিয়ামত। আর যদি দৌলতের পরিমাণ বেশি, বরকত নাই, দেখবেন খামখাই টাকা খরচ হয়ে যাচ্ছে। কেন খরচ হচ্ছে, কোথায় খরচ হচ্ছে, কিভাবে খরচ হচ্ছে, যিনি খরচ করছেন তিনিও ঠিক বলতে পারেন না। টাকা তো ছিল অনেক, কিন্তু কিভাবে খরচ যেন হয়ে গেল বলতে পারি না। তাহলে বুঝতে হবে তার দৌলত আছে কি নাই, বরকত নেই। এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বরকতের জন্য দোয়া করতে বলেছেন। আল্লাহর নবী সাহাবীদের মালের মধ্যে বরকতের জন্য দোয়া করেছেন। রাসূলের সাহাবী, বয়সে অল্প, নাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ছোট্ট বয়সে নবীজির খেদমতে গিয়েছিলেন। ওনার আম্মা হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর খেদমতে নিয়ে বলছিলেন, খুয়াইদিমুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনার জন্য ছোট্ট একজন খাদেমের ব্যবস্থা করেছে। এই আনাস আপনার ছোট্ট একজন খাদেম। উদউল্লাহ লাহু, আপনি দয়া করে তার জন্য একটু দোয়া করেন। আল্লাহর হাবিব তার জন্য কয়েকটা দোয়া করেছেন। আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরাহু ওয়াগফির যামবাহু। আল্লাহ আনাসের মালে বরকত দাও। কি দাও? নবী দোয়া করেছেন, আল্লাহ আনাসের মালের মধ্যে বরকত দাও। নবী হযরত আনাসের জন্য দ্বিতীয় নাম্বার আরেকটি দোয়া করেছেন। চারটা দোয়া করেছেন। দ্বিতীয় নাম্বারটা সবাই একটু আমার দিকে তাকায় শুনেন তো, একটু খেয়াল করে সবাই আমার দিকে একটু তাকান। নবী হযরত আনাসের জন্য দোয়া করেছেন, প্রথম দোয়া আল্লাহুম্মা বারিক ফি মালিহি, আল্লাহ আনাসের মালে বরকত দাও। দুই নাম্বার দোয়া ওয়া ওয়ালাদিহি, আল্লাহ আনাসের আওলাদে বরকত দাও। তো আওলাদের মধ্যে বরকত দেওয়ার অর্থ কম হইতো না, এটাতে আওয়াজ আসে না। আওলাদের মধ্যে বরকত হইতো, এটার অর্থ কি কম হইতো? তাহলে নবী কিসের দোয়া করেন আর আমরা কি কাজ করি? নবীর উদ্দেশ্য কি, নবীর চাহিদা কি, নবী আমার আপনার কাছে কি চান, আর আমরা উম্মতেরা করছি কি? আবার দাবি করছি আমরা মুসলমান। এই জন্যে কবি বড় সুন্দর করে বলেছেন, তো কো যাও সুন্নতে আহমদ কো যা, তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। তুমি কোথায় আর তোমার নবীর সুন্নত কোথায়? এই জন্যে আমাদের শাইখ মুর্শিদ শাইখে দেওনা দামাত বারাকাতুহুম তিনি খুব গুরুত্ব সহকারে যে কথাটি বলে থাকেন যে বর্তমান দুনিয়ায় উম্মত আছে, সুন্নত নাই। কি আছে কি নাই? উম্মত আছে, সুন্নত নাই। তো যেই উম্মতের কাছে তার নবীর সুন্নত নাই, সেই উম্মতের কোনো দামও নাই। যেমন আমাদেরও উম্মতের অভাব নাই, 200 কোটির উপরে, কিন্তু দাম নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। নবী বলেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী কয়, যেই বংশের মহিলাদের বাচ্চা বেশি হয় দেখে দেখে ওই বংশে গিয়ে বিয়ে করো, কারণ উম্মত বেশি হলে হাসরের দিন আমি অন্যান্য নবীর সাথে উপরে আমি বেশি উম্মতের গর্ব করব। তো নবী চায় উম্মত কমতো না বাড়তো? আমরা কি চাই? কত কমানো যায়, কত কমানো যায়। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। এখন কি 2টার বেশি নয়, একটা হলে নাদান। যারা এই সাইনবোর্ড গুলো টানাইছে, অনেকের ক্ষেত্রে গিয়ে দেখা যাবে যে হের মা বাবার ঘরে 4 নম্বর সন্তান।
নাদান কোথাকার, যদি দুইটার বেশি নয় একটা হলে ভালো হয়, এই থিওরির উপরে তোর মা বাবা আমল করতো, তাহলে তুই তো দুনিয়ার চেহারা দেখতে না। মুহতারাম হাজিরিন, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে, কত কি সৃষ্টির? আসমান জমিনও সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করেছেন। আজকে আপনাদের কি মনে হয় পৃথিবীতে রিজিকের অভাব? হ্যাঁ, খাদ্যের অভাব। একটা সময় ছিল কিছু অভাব আমরা দেখেছি, ওই সময়ে কিছু মানুষ না খেয়ে কষ্ট করেছে, আর এখন যা দেখি শুধু বেশি খাওয়ার কারণে কষ্ট করে। আগে ডাক্তাররা মাঝে মাঝে বলতে শুনতাম, আমি নিজে শুনেছি, এক ডাক্তার রুগীকে বলতেছে, রুগীকে খালি কয় আমার বাথরুম ক্লিয়ার হয় না, কই আমরা তো খান হই না, তো আমরা খান হই না, তো আমরা বাথরুম হই তো করতে খাই, পেট ভরে খায়েন। আর এখন শুধু লেখে কম করে খাবেন। হ্যাঁ, শুধু তা না, আলাদা একটা আমল নামা ধরায় দেয়, ছোট্ট একটা কিতাব আপনারে ধরায় দেয়, কি কি খাইবেন, কদ্দুর খাইবেন, কদ্দুর খাইতে পারবেন। তাহলে বোঝা গেল এখন আলাদা করে বই তৈরি করে করে আমাকে আপনাকে খাদ্য থেকে ফিরাইতে হয় যাতে বেশি। তো আসমান জমিন সৃষ্টি করারও 50,000 বছর আগে যেই আল্লাহ সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করেছেন, সেই আল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা করেন নাই। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, আমার কথা, মূল কথা এখানে না। তো বলছিলাম হযরত আনাসের জন্য রাসূল বরকতের দোয়া করেছেন। 1 নাম্বার, আল্লাহ আনাসের মালের মধ্যে বরকত দাও। 2 নাম্বার, আল্লাহ আনাসের আওলাদের মধ্যে বরকত দাও। আল্লাহ আনাসের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ তার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। কয়টা দোয়া? 1 নাম্বার, হযরত আনাস বলেন নবীর এই দোয়া আমার জীবনের সাথে মিলানোর চেষ্টা করেছি। তো নবীর 4 দোয়ার 3 দোয়া তো দুনিয়ার সাথে সম্পৃক্ত। আল্লাহ আনাসের মালে বরকত দাও, এটা দুনিয়ার জিনিস। আল্লাহ তার আওলাদে বরকত দাও, এটা দুনিয়ার জিনিস। আল্লাহ তার হায়াত লম্বা করে দাও, এটা তো দুনিয়ার জিনিস। তো আমি এই 3টা দুনিয়াতেই নগদ পেয়েছি। নবী দোয়া করেছেন আল্লাহ আনাসের মালে বরকত দাও। হযরত আনাস বলেন ওয়া ইন্না সামারাতি লা তাহমিলু ফিস সানাতি মাররাতাইন, সকলের বাগানে ফল আসতো বছরে একবার, আর নবীর দোয়ার বরকতে আল্লাহ আমার বাগানে ফল দিত বছরে 2 বার। মালিক চাইলে হ্যাঁ পারেন। তো সবার বাগানে ফল আসতো বছরে একবার, আমার বাগানে ফল আসতো। আর 2 নাম্বারটা শুনবেন তো। হ্যাঁ, হযরত আনাস বলেন নবী দোয়া করছেন আমার আওলাদে বরকত দেওয়ার জন্য, বরকত হওয়ার জন্য। আল্লাহ এমন বরকত দিবেন, হযরত আনাস বলেন ওয়ালাকাদ দাফানতু মিআতান ইল্লা সিনতাইন, আমার ছেলে মেয়ে নাতি নাতকর আমার আলী আওলাদ আল্লাহ এত বাড়ায়া দিয়েছেন, এত বরকত দিয়েছেন যে আমার জীবদ্দশায় আমার আলী আওলাদের মধ্য থেকে 98 জনকে আমি নিজের হাতে শুধু দাফনই করেছি। আপনারা মনে করেন না 98 জন হইছে, 98 জন আমি আমার হাতে শুধু দাফনই করেছি। 98 জন, 2 একম 100। আল্লাহ আমার আওলাদের মধ্যে এই পরিমাণ বরকত দান করেছেন। 3 নাম্বার, নবী দোয়া করেছেন আল্লাহ আনাসের হায়াতে বরকত দাও, হায়াত বড় করে দাও। হযরত আনাস বলেন ওয়ালাকাদ বাকিতু হাত্তা সাইমাতিল হায়াত, আল্লাহ আমার এই হায়াত এত লম্বা করে দিয়েছেন যে এখন দুনিয়ায় থাকতে 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 আমার জন্য বিরক্তি এসে পড়ছে যে আর কতদিন দুনিয়াতে বাঁচা যায়। এত লম্বা হায়াত আল্লাহ আমাকে দান করেছেন, কারণ এখানে নবী বরকতের দোয়া করেছেন, আর আল্লাহ আমার হায়াত এত লম্বা করে দিয়েছেন যে আমার কাছে এখন এই জীবনটা অনেক পুরান হয়ে গেছে যে আর কত আমি বাঁচবো, আর কত আমি বাঁচবো, কারণ না মরলে তো জান্নাতে যাওয়া। কয়টা হয়েছে? 3টা। 4 নম্বর দোয়া রাসূল করেছিলেন
ওয়াগফির যামবা, আল্লাহ আনাসের গুনাহ মাফ করে দাও। হযরত আনাস বলেন, গুনাহ মাফের বিষয়টা তো আর আমি নিশ্চিত না, কারণ এটা দুনিয়াতে থেকে আমি পরিপূর্ণরূপে জানতেও পারবো না আমার গুনাহ মাফ হয়েছে কিনা। তবে নবীর 3 দোয়ার বাস্তবায়ন যেহেতু দুনিয়াতেই হয়েছে, আমি পেয়েছি। আনা আরজুর রাবিয়া, আমি 4 নম্বর ব্যাপারটাও আশাবাদী, 4 নম্বর দোয়ার ব্যাপারেও আমি আশাবাদী যে নবীর 4 নম্বর দোয়া আল্লাহ কবুল করেছেন, আর আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছেন। তাহলে বরকতের দরজা আল্লাহ খুলে দে, এটা আমরা চাই। হ্যাঁ, বরকত আমাদের দরকার নাই না আছে? তাহলে বরকত পাওয়া যাবে কি করে? রব্বে করিম বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যদি আনো, তাকওয়া যদি অর্জন করো। তাকওয়া কোন জিনিসের নাম? গুনার কাজ সামনে চলে এসেছে, গুনার কাজটা করলে বড় মজা লাগবে, কিন্তু পরকালে তার জন্য বড় সাজাও আছে। ওই পরকালের সাজার ভয়ে দুনিয়ার মজার গুনার কাজটা ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। তার মানে হলো আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেবে, ঈমান আনবে আল্লাহর উপরে, আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেবে, অন্তরে আল্লাহর ভয় স্থাপন করবে, তাকওয়া অর্জন করবে। রব্বে করিম বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে বান্দা বান্দি, যদি ঈমানদার হও, মুত্তাকি হয়ে যাও, আসমান জমিনের সকল বরকতের দরজা আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। হে মুসলমান, তাহলে বরকতের সব দরজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুলে দিবেন যদি আমরা মুত্তাকি হয়ে যাইতে পারি, তাকওয়াওয়ালা যদি হয়ে যাইতে পারি। রাসূলের সাহাবী চেহারাখানা বড় মলিন, চেহারাখানা বড় মলিন। নবী জিজ্ঞেস করেন, সাহাবী চেহারা মলিন কেন? খুব চিন্তিত মনে হচ্ছে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা মারা গেছে, সংসারে ভাই বোন অনেক, ফসল যেই পরিমাণ পেয়েছি, বিশাল অঙ্কের ঋণের বোঝাও আব্বা আমার ঘাড়ে রেখে গিয়েছেন। এই ফসল দিয়ে ঋণ পরিশোধ করলে ফসল আর কিছু থাকবে না, সংসার কেমন করে চলবে, তাই একটু চিন্তিত। আল্লাহ রসুল বললেন, তোমার খেজুরগুলো সব এক জায়গায় জমা করবা, আর সকল পাওনাদারদেরকে তুমি আগেই জানায় দিবা, তারা যেন পাওনা নিতে আসে। যাদের কাছ থেকে তুমি ঋণ আনছো, সেই ঋণ দাতাগণকে দাওয়াত দিবা, সংবাদ জানাইবা যে আগামীকাল এতটা সময়ে তোমরা সবাই এসে তোমাদের ঋণ আমার কাছ থেকে নিয়ে যাইবা, আর তোমার প্রাপ্ত ফসলগুলো, খেজুরগুলো সব এক জায়গায় জমা করবা। সকল পাওনাদারেরা যখন আসবে, তারপর আমাকে একটু সংবাদ দিও। সাহাবী সবাইকে দাওয়াত দিছেন, ঘোষণা দিছেন, আপনারা আপনাদের পাওনা এসে নিয়ে যান আগামীকাল সকাল 10টা। কারণ নবী বলে দিছেন, সাহস কম না বেশি? আমরা তো কিছু মানে চিন্তা ভাবনা থাকে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম তো নবী বলছেন, বাস সবাইকে জমাইছেন, খেজুর এক জায়গায় জমাইছেন। সবাই যখন হাজির, তখন সাহাবী গিয়ে নবীর কাছে আস্তে করে হাজির গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে বলছেন সবাইকে বলছি, সবাই হাজির, খেজুরও এক জায়গাতে জমা করে রাখছি, এখন শুধু আপনার অপেক্ষা। সাহাবী বলেন, আল্লাহ রসুল গেলেন, গিয়ে ওই খেজুরের স্তূপের পাশে দাঁড়ায়া নবী কিছু পড়লেন, ফু দিলেন, অতঃপর নবী এক কোনায় বসে রইলেন, আর সাহাবীকে বললেন, এবার সবার পাওনা তুমি দিতে থাকো। একজন একজন করে সবার পাওনা পরিশোধ করলাম। সাহাবী বলেন, একে 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 সকল পাওনাদারের পাওনা দিয়ে দিলাম, এই স্তূপ থেকে, এই খেজুর থেকেই দিলাম। কিন্তু যা নিয়ে শুরু করেছিলাম, সবার ঋণ পরিশোধ করার পরেও আমার স্তূপের মধ্যে সেই পরিমাণ খেজুর এখনো বাকি আছে। তার নাম দৌলত কম বরকত, দৌলত কম বরকত, আর আমাদের দৌলত বেশি বরকত। হায় হায়,
তাই আসুন আল্লাহ যেন আমাদেরকে বরকতওয়ালা মাল দান করেন। যে মালের মধ্যে বরকত আছে সেই বরকতওয়ালা মাল যেন আল্লাহ আমাদেরকে দান করেন। মুহতারাম হাজিরিন, তো আসুন বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর বানাইছেন বাইতুল্লাহ মুবারাকান, বরকতময় করে এই ঘর আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। অতএব এই ঘরের সাথে সম্পৃক্ত এই ঘরওয়ালা জীবন যাদের হবে, ঘরওয়ালা জীবন যাপন যারা করবে, তাদের জীবনটা বরকতময় হবে, তাদের জীবনটা বরকতময় হবে। মুহতারাম হাজিরিন, এই জন্যে সব যুগেই যদি আমরা দেখি তাহলে দেখব যারা আল্লাহওয়ালা ছিলেন, যারা আল্লাহওয়ালা ছিলেন তারা বাহ্যিকভাবে বেশি সম্পদের মালিক ছিলেন না, খুব কম মানুষ ছিলেন যারা বেশি সম্পদের মালিক ছিলেন, না হয় অধিকাংশরাই অল্প সামান্য মালের মালিক ছিলেন। কিন্তু আলহামদুলিল্লাহ তাও যদি আমরা লক্ষ্য করি আর দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই কম দৌলতের মালিকেরাই দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি শান্তিতে এবং আরামে ছিলেন। যারা এই অল্প সম্পদ ছিল কিন্তু আমলের পরিমাণ বেশি ছিল, তারাই আজও পর্যন্ত পৃথিবীতে সম্মানের সহিত তারা এখনো বেঁচে আছেন। দুনিয়াতে নাই কিন্তু তারপরেও তারা বেঁচে আছেন। আর বহু কোটিপতি শিল্পপতি মরে গেছে, তাদের কোনো নাম গন্ধ দুনিয়াতে নেই। মুহতারাম হাজিরিন, সেই জন্য আমি উদাহরণস্বরূপ প্রায়ই একটি কথা বলে থাকি। দুইজন ব্যক্তির নাম আমি পাশাপাশি বলি, আপনারা একটু খেয়াল করবেন। একজন ব্যক্তির নাম আবু জাহেল, আর একজন ব্যক্তির নাম বেলাল। নামে দুজনকে চিনেন? একজনের নাম আবু জাহেল আর একজনের নাম, দেখেন আবু জাহেলের মধ্যে তিনটা কোয়ালিটির কথা আমি বলি। আবু জাহেল দেখতে সুন্দর ছিল, এক। দুই নাম্বার, আবু জাহেল নেতা ছিল। তিন নাম্বার, আবু জাহেল ধনী মানুষ ছিল। পক্ষান্তরে বেলাল দেখতে কালো বিশ্রী ছিল। দুই নাম্বার, তিনি গরিব ছিলেন। তিন নাম্বার, তিনি গোলাম ছিলেন। তাহলে এই দিকের তিনটার ওই দিকের তিনটা কি এক না বিপরীত? আমার কাছে তো মনে হয় অনেকটাই বিপরীত। আবু জাহেল সুন্দর, বেলাল কালো। আবু জাহেল ধনী, বেলাল গরিব। আবু জাহেল নেতা, বেলাল গোলাম। তাহলে সম্পূর্ণ বিপরীত। এখন আপনারা এবার বলেন, আপনাদের দৃষ্টিতে, আপনাদের বিবেচনায় কে দামি? কি বুঝে বলছেন না না বুঝে বলছেন? নাকি হুজুকে বলছেন যে যে খতিব সাহেব বলছেন না করি কেমনে? এমনটি নাকি আপনাদের? আবারও বলছি, আপনাদের ঈমান আকীদা, আপনাদের বিশ্বাস কি, আপনাদের অন্তরের বিশ্বাস কি? এই দুইজনের মধ্যে কে দামি? কেমনে দামি হইল? বেলাল সুন্দরও না, বেলাল ধনীও না, নেতাও না। আজকে তো আমরা এগুলিই খোঁজ করি, আমরা তো এগুলিই খোঁজ করি। আর এগুলি যার কাছে আছে তাকেই দামি মনে করি। টাকা যার কাছে আছে তাকে দামি মনে করি, চেয়ার যার কাছে আছে তাকে দামি মনে করি, দেখতে সুন্দর নাদুস নুদুস যে হয় তাকে আমরা দামি মনে করি। কালো হইলে ঘৃণা করি, গরিব হইলে ঘৃণা করি, আর গোলাম হইলে তো উপায়ই নাই। মুহতারাম হাজিরিন, কিন্তু দেখেন সেই আবু জাহেল ঘৃণিত, নিন্দিত, তার নাম সম্মানের সাথে উচ্চারণ করার একজন লোকও পৃথিবীতে নেই। একজন, ওয়ান পিস, ওয়ান পারসন, একজন মানুষ ওই পৃথিবীতে নাই যে আবু জাহেলের নামটা সম্মানের সাথে এখন উচ্চারণ করবে। কিন্তু বেলালের নাম সম্মানের সাথে উচ্চারণ করার লোক অন্তত পক্ষে 200 কোটির চাইতে বেশি। আমার ভাইয়েরা, তারপরেও যদি বুঝে না আসে তো তারপরে আর বুঝাইবার মতো যোগ্যতা আমার হাতে নাই, আমার কাছে নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন, আমি বিশ্ব নবী জান্নাতে যাব, যেই বাহনটির উপরে সওয়ার হয়ে আমি জান্নাতে যাব, ওই বাহনের লাগামটা, রশিটা বেলালের হাতে থাকবে।
বেলাল ওই রশিটা ধরে ধরে বেলাল ওই রশিটা ধরে ধরে এই বাহনটাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তাহলে আপনাদের কি মনে হয় নবী যখন জান্নাতে যাবেন, বেলাল যদি রশিটা ধরে ধরে ওই বাহনকে নিয়ে যান, তাহলে নবী যখন জান্নাতে যাবেন নবীর সাথে সাথে বেলালও জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হযরত বেলালের যোগ্য উত্তরসূরি হওয়ার তৌফিক দান করুন। কি সমস্যা? মুহতারাম হাজিরিন, মর্যাদার বিষয় এটা আমার আল্লাহর কুদরতি হাতে। কার হাতে? আর একটু মহব্বতে বলেন। ইজ্জত সম্মান কার হাতে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত সম্মান ওয়ালিল্লাহিল ইজ্জা, আল্লাহর জন্য সম্মান ইজ্জত আল্লাহ যাকে দেন সে সম্মানী হয়। আল্লাহ যদি কাউকে ইজ্জত সম্মান না দেন তাহলে একেবারে সর্বোচ্চ চেয়ারে বসার পরেও সে অপমানিত হয়। পৃথিবীতে এর নমুনার অভাব নাই, সর্বোচ্চ আসনে বসার পরেও অপমানিত হয়েছে। মুহতারাম হাজিরিন, আর রব্বে করিম ওই কালো বিশ্রী কুশ্রী গরিব অসহায় মানুষটাকে আল্লাহ এত 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 বেশি দামি বানায়া দিয়েছেন। আজও যদি আমরা তালাশ করি বেলাল নামের লোকের কোনো অভাব হবে না। এই পৃথিবীতে হাজার হাজার নয়, আমার মনে হয় লক্ষ লক্ষ মানুষ পাওয়া যাবে শুধু নাম বেলাল। নোয়াখালীতে এক মৌলভী সাহেব আছে, মাঝে মাঝে এখনো আমাকে ফোন দিয়ে কয়, হুজুর আমি আপনার বেলাল হাবশি, নামও বেলাল, গায়ের রঙও কালো। তো আমি মহব্বতে বলতাম আর কি, আপনি তো সেই বেলাল হাবশির মতোই। তো এখনো মাঝে মাঝে ফোন দিয়ে কয়, হুজুর আমি আপনার সেই বেলাল হাবশি। তো বেলাল নামের লোকের অভাব নাই। শুধু তা না, আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, দেখবেন অনেকের নাম ভিন্ন কিন্তু নামের শেষে লেখা আছে বেলালি। আরে বাংলাদেশে এরকম বহু মানুষের নামের শেষে লেখে বেলালি। তার মানে মা বাবা বেলাল নাম রাখে নাই, কিন্তু তারপরেও হযরতে বেলালের সাথে নিজের নামটাকে সংযুক্ত রাখার জন্য, যেমন আব্দুর রহমান বেলালি শেষে দিয়া বেলালের সাথে নামটা একটু জোড়া লাগাইয়া দেয়। আরে বেলালের সাথে নাম জোড়া লাগাইয়া দিলে, ওইদিকে ইঙ্গিত করে দিলে লস তো আর হবে না, ঠকবে তো না, অবশ্যই জিতবে। মুহতারাম হাজিরিন, তাই আসুন বলছি হযরতে বেলাল কালো ছিলেন, হযরতে বেলাল গরিব ছিলেন, হযরতে বেলাল গোলাম ছিলেন, কিন্তু আল্লাহর দরবারে কম দামি ছিলেন। হযরতে বেলাল নির্যাতিত, চরমভাবে নির্যাতিত। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের পাশে গিয়ে দাঁড়াইলেন। বেলালের মালিক উমাইয়া বড়ই দুষ্ট লোক। হযরত আবু বকর সিদ্দিক এরকম নির্যাতিত বহু মুসলমান গোলামকে কিনে এনে তার আগেও মুক্ত করে দিয়েছিলেন, কিন্তু বেলালের মালিক বড় দুষ্ট, তার সাথে এই বিষয়ে কথা বলার তেমন কোনো সুযোগই নাই। এই জন্য হযরত বেলালের পাশে গিয়ে হযরত আবু বকর দাঁড়িয়ে বলেন, বেলাল তুমি এভাবে নির্যাতিত, আমার খুব ব্যথা লাগছে, আমরা খুবই ব্যথিত। দুর্ভাগ্যজনক ভাবে হলেও তো সত্য, হযরত আবু বকর সিদ্দিক বেলালের নির্যাতনে ব্যথিত। আজ ফিলিস্তিনের মুসলমানেরা এমন ভাবে মার খায়, কিন্তু বিশ্বের মুসলমান আমরা সেইভাবে ব্যথিত হতে পারি নাই। বেলাল তোমার মালিক বড় খারাপ, তার সাথে কোনো কথা বলার তেমন সুযোগ নাই, তাই তোমার কাছে বিকল্প একটি প্রস্তাব নিয়ে এসেছি। কি বিকল্প প্রস্তাব? জোরে জোরে জিকির করো, নির্যাতনও পরিমাণে বাড়ে, তো জিকির জোরে করলেও আল্লাহ শোনেন, আস্তে করলেও আল্লাহ শোনেন। আপাতত আওয়াজটা বন্ধ করে তুমি ভিতরে ভিতরে মনে মনে জিকির করো, তাহলে তোমার উপরে একটু নির্যাতনটা কমে আসে। হযরত বেলাল বললেন, ঠিক আছে আমি আস্তে জিকির করব। কিন্তু দেখা গেছে পরক্ষণে আবার আওয়াজ বড় হয়ে গেছে। হযরত আবু বকর আবার গিয়ে বলেন, বেলাল আস্তে জিকির করো, নির্যাতনটা নিয়ে একটু কমে আসে। ঠিক আছে আস্তে, আবারও আওয়াজ বড় হয়ে গেছে।
সিদ্দিক আকবর আবার গেলেন, গিয়ে বলেন, বেলাল তোমাকে না বলছি আস্তে জিকির করার জন্য, ঠিক আছে আস্তে, এবারও আওয়াজ বড় হয়ে গেছে। চতুর্থবারে হযরত আবু বকর সিদ্দিক গিয়ে বলেন, বেলাল আমি বারবার তোমাকে বলছি জিকির আস্তে করার জন্য, তুমি আমাকে কথা দাও, কিন্তু কথা দিয়ে কথা তুমি কেন রাখো না, আওয়াজ কেন তোমার বড় হয়ে যায়? বেলাল আপনি বুঝতে পেরেছেন আবু বকর সিদ্দিকের আওয়াজ একটু চড়া, তাই বেলাল ডাক দেখো আল্লাহর নবীর সাহাবী শুনেন, আমি আপনাকে কথা দিই জিকির আস্তে করব, কথা মোতাবেক আমি জিকির শুরুও করি আস্তে, কিন্তু আমি যখন আমার আল্লাহর নামের জিকির আরম্ভ করি তখন আমি আমার কলবের ভিতরে আমার আল্লাহর নামের স্বাদ আর মজা পাইতে আরম্ভ করি। সজাগ আছেন তো সবাই? আবারও বলছি, হযরত বেলাল বলেনি, ও আবু বকর সিদ্দিক আমি যখন আল্লাহর নামের জিকির আরম্ভ করি তখন আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজার মহাসাগরে ডুব মারি। আল্লাহর নামের ভিতরে এত স্বাদ আর এত মজা যা পৃথিবীর আর কোথাও দেখানো সম্ভব হবে না। হে মুসলমান, এই জন্য দেখি আমরা ১৫০০ বছর যাবত মসজিদে মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে আযান দেয়। ১৫০০ বছরের ভিতরে কোনোদিন কোনো জায়গার কোনো মুসলমান কোনো মুয়াজ্জিনকে বলেন নাই আল্লাহু আকবার বলে আর আযান দেওয়া যাবে না। এই শব্দ আর কত শুনবো, এখন আর ভালো লাগে না, বরঞ্চ বলা যায় ১৫০০ বছর যাবত মুসলমান আমরা এই আল্লাহু আকবার শব্দের আযান শুনতেছি। ১.৫ লাখ বছর, ১.৫ কোটি বছরও যদি শুনি তারপরেও আমার আল্লাহর নাম কোনোদিন বেমজা লাগবে না। ও মুসলমান, তাহলে আমার আল্লাহর নামের ভিতরে আমার আল্লাহর নামটার ভিতরে মজা স্বাদ নাই না আছে? অবশ্যই আছে। এটা বোঝার জন্য বেশি দলিল প্রমাণের প্রয়োজন হয় না আমার ভাইরা, আমার বন্ধুরা। তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হযরত বেলাল ডাক দিয়ে বলেন, আবু বকর সিদ্দিক শুনেন গো, আমি আপনাকে কথা দেই জিকির আস্তে করব, কথা মোতাবেক শুরুটাও আমি আস্তেই করি, কিন্তু যখন আমি বলতে আরম্ভ করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আমার আল্লাহ সাদার মজার ভিতরে সাগরের ভিতরে যখন ডুব মারি আমার আওয়াজ কেমন করে বড় হয়ে যায় এটাও আমি বলতে পারি না। আর ওই সময়ে জালেম কাফের বেঈমানেরা আমার উপরে কেমন নির্যাতন করে আমি বেলাল কোনো টের পাই না। আল্লাহু আকবার কোন? আল্লাহ। হে মুসলমান, আরো জোরে মোহাব্বতের সাথে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের ভিতরে আল্লাহর জিকিরের ভিতরে এত মজা আছে যে বেলাল টের পায় না আওয়াজ কেমন করে বড় হয়, টের পায় না নির্যাতন কেমন করে হয়, কি নির্যাতন হয়, যার কারণে এই মজার কারণে শত নির্যাতন হয়, কিন্তু তারপরও বেলাল ছেড়ে দেয় না, বেলাল ভুলে যায় না লা ইলাহা ইল্লাল্লাহ, বেলাল ভুলে যায় না আল্লাহ, বেলাল ভুলে যায় না আহাদ। আবু জাহেল গিয়ে কই, বেলাল এখনো সময় আছে, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দেয় না, তাহলে তো আর নির্যাতন হয় না, তো আরো ভালো সুন্দর চিকিৎসার ব্যবস্থা হবে, পুরস্কার দেওয়া হবে, আর যদি না ছাড়িস তাহলে নির্যাতনের পরিমাণ আরো বাড়বে। তখনও বেলাল দৃঢ় কণ্ঠে জবাব দিয়ে বলেন, আবু জাহেল নির্যাতন করলে শরীরের উপরে করতে পারবা, চামড়ার উপরে করতে পারবা, কুষ্ঠ হাড়ের উপরে করতে পারবা, কিন্তু আমি আমার আল্লাহর নাম আমার কলবের যেই জায়গায় লুকিয়ে রেখেছি সেই জায়গায় তুমি কোনোদিন তোমার হাত পৌঁছাইতে পারবে না। মুহতারাম হাজিরিন, সেই মজা যিনি পেয়েছেন তিনি বুঝেছেন কি পরিমাণ মজা। যাই হোক, হযরত বেলাল এই নির্যাতন সহ্য করে এই কালো বিশ্রী মানুষটি, গরিব মানুষটি, গোলাম ব্যক্তিটি যখন মদিনায় গিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী নির্মাণ করেছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের জন্য মুয়াজ্জিনের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বেলালকেই কবুল করেছেন, রাসূল তাকে মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করেছেন।
আমার ভাইয়েরা, আজও পর্যন্ত যদি আপনারা শোনেন যে আমরা জানি যে মসজিদে নববীর একজন মুয়াজ্জিন সাহেব বাংলাদেশে এসেছেন, আমরা কতই না আগ্রহ করে ওনাকে দেখতে যাই, কতই না আগ্রহ করে ওনার সাথে সুযোগ পাইলে একটু মুসাফা করি, একটু সালাম দেওয়ার চেষ্টা করি। তা কারণ কি? তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন, ১৫০০ বছর পরের মুয়াজ্জিন, ১৫০০ বছর পরের মুয়াজ্জিন। তাকেই যদি পাইলে আমরা এত যদি সম্মান করি, এত যদি আবেগ আপ্লুত হই, তাহলে যিনি এই জায়গায় প্রথম আজান দিয়েছিলেন, প্রথম যিনি আজান দিয়েছিলেন, সেই ব্যক্তিটার নাম হযরত বেলাল। তাইলে ওনার মর্যাদা কত, ওনার মর্যাদা কত। মুহতারাম হাজরিন, যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাত ভ্রমণে গিয়ে শুনলেন জুতার আওয়াজ হচ্ছে, সামনে কে জানি হাঁটতেছে। জিজ্ঞেস করলেন, জিবরাইল, কে আমার আগে আগে হাঁটে? আপনার বেলাল। বেলাল কি মারা গেছে, জান্নাতে চলে এসেছে? না, বেলাল তো মরে নাই, জান্নাতেও আসে নাই। আপনার বেলাল মদিনার জমিনে হাঁটছে, তার জুতা স্যান্ডেলের আওয়াজের প্রতিধ্বনি জান্নাতের ভিতরে হচ্ছে। মুহতারাম হাজরিন, তো যাই হোক, আসুন আমরা একেবারেই আবার আলোচনার সেই জায়গাতে যাইতে চাই। সেই জায়গা হলো রব্বে করিম ঘর বানাইছেন সর্বপ্রথম, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা, সেই ঘরটা হলো ইবাদতের ঘর, সেটা বাইতুল্লাহ। যেই বাইতুল্লাহর আশেপাশে এখন লক্ষ লক্ষ হাজি ঘোরাফেরা করতেছে। এখনো হয়তো অনেকে যাওয়ার বাকি আছেন, তারাও যাবেন ইনশাআল্লাহ। সারা পৃথিবী থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সারা পৃথিবীতে মুসলমানেরা যাদেরকে আল্লাহ কবুল করেছেন, তারা সারা পৃথিবী থেকে এই কাবা চত্বরে এসে জমা হবে, আর স্রোতের পানির মতো ঘুরতে থাকবে। আর সবাই 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 এই কথাই বলতে থাকবে, মালিক তোমার দরবারে হাজির, তোমার দরবারে হাজির, তোমার দরবারে হাজির। ও মুসলমান, সেখানে গেলে, সেই জায়গাতে গেলে, সেই জায়গাটা, সেই দৃশ্যটা, সেই কর্মকাণ্ড কেমন যে এক অভূতপূর্ব, আর কি পরিমাণ মজা, কি পরিমাণ তৃপ্তি, এটা তো এখানে এই মান্ডাতে বসে বোঝানো যাবে না, বোঝাও যাবে না, যাইতে হবে সেখানে। কি এক ঘর, সারা পৃথিবীকে চুম্বকের মতো টানে, আকর্ষণ করে, সবাই সেখানে হাজিরা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক আপনাদেরকেও সেই কাবার সামনে যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের বরকতে আল্লাহ যেন আমাকেও বারবার যাওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, তো রব্বে করিম বলেন যে এই ঘরটা হলো বরকতময়, বরকতপূর্ণ, মুবারাকান। তাহলে আমি যে কথাটা বলতে চাইছিলাম, এই ঘরের সাথে সম্পর্ক যাদের হবে, এই ঘর কেন্দ্রিক জীবনযাপন যাদের হবে, এই ঘরের নির্দেশনা মোতাবেক যাদের জীবন চলবে, তাদের জীবনটাও হবে বরকতময়। তাহলে আমরা যদি বরকত চাই, আমরা যদি আমাদের জীবনে আরাম চাই, আমরা যদি আমাদের জীবনে শান্তি চাই, আমি তো কত এই কথাগুলো তো একেবারেই কমন, প্রায় প্রতিদিনই তো বলা হয়ে থাকে যে আমাদের বর্তমানে সম্পদের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু অভাব শুধু আমাদের মনের ভিতরে কোনো শান্তি নাই। সবাই অস্থিরতার মধ্যে আছি, অস্থির সময় পার করছি। সম্পদ সম্পদ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই সেই, অমুক তমুক, এত কিছু জমানোর জন্য যার পর নাই চেষ্টা, বৈধ পথে হোক আর অবৈধ পথে হোক। কথা বলেন, বৈধ পথে হোক অবৈধ পথে হোক। কিন্তু দেখা যায় দুনিয়ার জীবনে যেই সম্পদ কামাই করলাম শান্তির জন্য, সেই সম্পদেই অশান্তির বড় কারণ হয়ে দাঁড়ায়। সেই সম্পদেই দুনিয়ার জীবনে বড় অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। মুহতারাম হাজরিন, তাহলে যেই সম্পদেই অশান্তির মূল কারণ, সেই সম্পদের পিছনে পড়ে দুনিয়ার শান্তি হারানো, পরকালে জান্নাত হারানো, এটা কোনো বুদ্ধিমানের কাজ তো হতে পারে না। সেই জন্যে আল্লাহর নবী ১৫০০ বছর আগে সাহাবা একরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা শোনো, المكسرون هم الذي ببكة مباركه وهدى للعالمين। আল্লাহ বলেন এই ঘর বানানো হয়েছে বরকতময় করে এবং হুদাল লিল আলামিন, জগৎবাসীর হেদায়েতের জন্য, জগৎবাসীর হেদায়েতের জন্য। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর বানাইছেন। এই ঘরের সাথে যাদের জীবন সম্পৃক্ত, তাদের জীবনই হলো হেদায়েতের জীবন, আলোকিত জীবন। আর এই ঘর আলোকিত ঘর। মুহতারাম হাজরিন, শুধু তা না, বর্তমান দুনিয়ার আধুনিক
বিজ্ঞানের এই চরম উন্নতির সময়ে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা পৃথিবী থেকে অনেক উপরে চলে গেছে, অনেক উপরে। যতটুকু উপরে গেলে এই ইলেকট্রিসিটির বাল্বগুলো আর দেখা যায় না, কোনো লাইট তাদের চোখে পড়ে না। এত উপরে গিয়ে দেখছে সারা পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত, আর একমাত্র ঘর, একমাত্র জায়গা বাইতুল্লাহ খানায়ে কাবা নূরে ঝলমল করতে আছে। সারা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত, আর বাইতুল্লাহ নূরে ঝলমল করে, নূরে ঝলমল করে। মুহতারাম হাজরিন, আলোকিত করেন কে? তাহলে এই ঘরের সাথে যে জীবন সম্পর্কিত জীবন, আলোকিত জীবন, আলোকিত জীবন। তাই আসুন আমাদের সম্পর্ক আমরা যেন মসজিদের সাথে বাড়াইতে পারি। বেশি সম্পর্ক মসজিদের সাথে হবে। নিজের ছেলেদেরকে মসজিদ কেন্দ্রিক জীবন যাপনে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করব। এদিক ওদিক নয়, 5 ওয়াক্ত নামাজ যেন আমরা মসজিদে এসে মাওলার দরবারে হাজিরা দিতে পারি। আমরা যেন এই ঘর কেন্দ্রিক জীবন যাপন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই হেদায়েতের জীবন দান করেন। মুহতারাম হাজরিন, যথেষ্ট পরিমাণ সম্ভাবনা আছে আজকে জিলহজ মাসের চাঁদ ওঠা। যদি আজকে চাঁদ উঠে তাহলে আগামীকাল থেকে জিলহজের 1 তারিখ গণনা শুরু হবে ইনশাআল্লাহ। সেই থেকে নিয়ে 10 নম্বর দিন হবে ঈদুল আযহা। আমরা আমাদের ভাষায় বলি কুরবানির ঈদ। এই দিনে কুরবানি করে থাকি। আর 10ই জিলহজ সবচাইতে বেশি প্রিয় আমল আল্লাহর কাছে কুরবানি। ইনশাআল্লাহ এই সম্পর্কিত এই হজ এবং কুরবানি দুটোটাই এই জিলহজ মাসের সাথেই সম্পৃক্ত। জিলহজ মাসেই যেমন হজ অনুষ্ঠিত হয় তেমন কুরবানিও করতে হয়। সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগামী জুমায় ইনশাআল্লাহ আপনাদের খেদমতে আলোচনা হবে। আজকে যতটুকু আলোচনা করেছি এবং শুনেছি আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।